নথিপত্র ফাঁস হওয়ার পর একজন বড় ইউটিউবার যার নাম হলো টাইলার অলিভেরা সেই আইল্যান্ডে লুকিয়ে প্রবেশ করেন এবং সেখানকার অবস্থা ক্যামেরা বন্দী করেন। যখন তিনি সেখানে লুকিয়ে ঢুকলেন, তিনি ভাবতেও পারেননি কি অপেক্ষা করছে তার জন্য। টাইলার অলিভেরার সেই দুর্ধর্ষ পাগলপনা মিশনটি আমরা আজকে দেখতে চলেছি। আমরা দেখব তিনি কিভাবে কোস্ট গার্ডের চোখ ফাঁকি দিয়ে সেই আইল্যান্ডে প্রবেশ করেন এবং সেখান থেকে আবার বেরিয়ে আসেন। আমরা শুধু এটিই দেখব না, আরও দেখতে চলেছি 3D প্রযুক্তি দ্বারা সেই দ্বীপের বিস্তারিত কোথায় কি আছে এবং নিউ ইয়র্ক পোস্টের লিক করা সেখানকার রুমের ফুটেজ থেকে শুরু করে ভিকটিমদের বুক ফাটা আর্তনাদ। এপস্টিন ফাইল কি বা জেফ্রি এপস্টিন কে ছিল, এই সব কিছুই হয়তো আপনারা অলরেডি জানেন, তাই আজকে আমরা সেদিকে খুব বেশি ফোকাস করব না। আমাদের আজকের উদ্দেশ্য হলো সেই দ্বীপে প্রবেশ করা এবং গোপন সব আস্তানা দেখা। সো প্লিজ হেডফোন লাগিয়ে নিন আর চলুন সেই আইল্যান্ডের দিকে যাত্রা শুরু করা যাক। স্ক্রিনে যাকে দৌড়াতে দেখছেন তিনি হলেন বিখ্যাত ইউটিউবার টাইলার অলিভেরা। তিনি দৌড়াচ্ছেন সেই কুখ্যাত বিলিয়নিয়ার জেফ্রি এপস্টিনের ব্যক্তিগত দ্বীপের নিষিদ্ধ প্রার্থনা কেন্দ্রের দিকে। চারিদিকে কড়া নিরাপত্তা আর তার মাঝে জীবনের ঝুঁকি নিয়ে তিনি ছুটে চলেছেন সত্যের খোঁজে। অভিযানের শুরুটা হয় ইউএস ভার্জিন আইল্যান্ডস থেকে। টাইলার এবং তার টিমের প্রথম কাজ ছিল দুটি জেট স্কি জোগাড় করা, কিন্তু সরাসরি তো আর বলা যায় না যে তারা নিষিদ্ধ দ্বীপে যাচ্ছে। তাই তারা বোকা টুরিস্ট সেজে দোকানিকে জিজ্ঞেস করলেন, ভাই আশেপাশে ঘোরার মতো কোনো দ্বীপ আছে? ওই লিটল জেমস বা বিগ জেমস দ্বীপে কি যাওয়া যাবে? দোকানের সাফ জবাব, না, ওটা প্রাইভেট প্রপার্টি, ভুলেও যেও না, গুলি খেতে পারো। কিন্তু টাইলার মনে মনে বলছিলেন, আমরা তো ওখানেই যাচ্ছি। ক্যাপ্টেনের থেকে বিদায় নিয়ে তারা রওনা দিলেন। হাতে সময় মাত্র 5 ঘন্টা, এর মধ্যেই কাজ শেষ করে ফিরতে হবে, নইলে কোস্টগার্ড বা দ্বীপের সিকিউরিটি যে কেউ তাদের ধরে ফেলতে পারে। প্রায় 15 মিনিট সমুদ্র চিরে জেট স্কি চালানোর পর অবশেষে তাদের সামনে ভেসে উঠল সেই কুখ্যাত দ্বীপ লিটল জেমস, যেটাকে এখন আমরা এপস্টিন আইল্যান্ড নামে বেশি চিনি। দ্বীপের কাছাকাছি আসতেই দেখা গেল বড় বড় অক্ষরে লেখা প্রাইভেট প্রপার্টি, নো ট্রেসপাসিং, অর্থাৎ প্রবেশ নিষেধ। কিন্তু অবাক করা বিষয় হলো এপস্টিন মারা যাওয়ার এত বছর পরেও দ্বীপে একটি বোট বাঁধা আছে। শুধু তাই নয়, টাইলার বুঝতে পারলেন এই জনমানবহীন দ্বীপে তারা একা নন, অর্থাৎ এখানে আরও কেউ আছে। জেফ্রি এপস্টিন এই একটা ব্যক্তি সারা পৃথিবীর মানুষকে যে পরিমাণ শক্ট করেছে তা ইতিহাসে বোধ হয় কেউ করতে পারেনি। আমাদের দেশে সম্প্রতি এটা নিয়ে আলোচনা চললেও সারা পৃথিবীতে অনেক আগে থেকেই এই ঘৃণ্য বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিশ্বের এত বড় বড় বিত্ত আর ক্ষমতাশালীরা যে এসব কর্মকাণ্ডের পেছনে থাকতে পারে তা হয়তো কেউ কল্পনাই করেনি। আজ এই ভিডিওর শেষে আমার কিছু ব্যক্তিগত মতামত নিয়ে আলোচনা করব যে আসলে কেন তারা এসব কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছিল। আমরা টাইরানের সেই সাহসী অভিযানের দিকে শীঘ্রই প্রবেশ করব, তবে আসুন মাত্র 1 মিনিটে জেফ্রি এপস্টিন সম্পর্কে জেনে নেই। যারা এখনো জানেন না তাদের জন্য বিষয়টি সুবিধা হবে। জেফ্রি এপস্টিন ছিল একজন মার্কিন মাল্টিমিলিয়নিয়ার। 1953 সালে আমেরিকায় একটি ইহুদি পরিবারে জন্ম। তার ক্যারিয়ার শুরু হয় 1974 সালে ম্যানহাটনের একটি স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে। এরপর ব্যাংকিং সেক্টরে এসে সে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়। টাকার জোরে সে বিশ্বের বাঘা বাঘা নেতা, বিজ্ঞানী এবং হলিউড তারকাদের সাথে খাতির জমিয়েছিল। কিন্তু এই বিলাসবহুল ইমেজের আড়ালে সে চালাতো এক জঘন্য অপরাধের সাম্রাজ্য। সেই অপরাধগুলো মুখে উচ্চারণ করতেও ঘৃণা হয়। যাই হোক, 2019 সালে তাকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে ফাঁস হওয়া হাজার হাজার পৃষ্ঠার গোপন আইনি নথিকেই বলা হয় এপস্টিন ফাইলস। এই নথিতে ভিকটিমদের জবানবন্দি এবং এপস্টিনের সাথে জড়িত হাই প্রোফাইল ব্যক্তিদের নামের তালিকা আছে। আর সে এই অপরাধ কর্মকাণ্ডগুলো ঘটাতো এক নির্জন দ্বীপে। 1998 সালে সে মাত্র $7.95 মিলিয়ন দিয়ে ইউএস ভার্জিন আইল্যান্ডের লিটল সেন্ট জেমস দ্বীপটি কিনে নেয়। নির্জন এই দ্বীপে সে গড়ে তোলে তার ব্যক্তিগত দুর্গ। 2019 সালে গ্রেফতার হওয়ার পর বিচার চলাকালীন জেলখানায় রহস্যজনক অবস্থায় তার মৃত্যু হয়। স্ক্রিনে এখন যা দেখছেন এটা সেই কুখ্যাত জেফ্রি এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস। এই দ্বীপের আসল রহস্য ভেদ করার জন্য আমরা পুরো দ্বীপটিকে ডিজিটাল ভাবে রিমডেল করে দেখার চেষ্টা করব, ঠিক কি লুকানো আছে এই দ্বীপে। মূল বাড়ির ঠিক নিচেই একটি পয়েন্টে রয়েছে প্রথম ভিলাটি। এপস্টিন দ্বীপটি কেনার অনেক বছর পর এটি তৈরি করা হয়। এর পাশেই আরেকটি বাসস্থান যা একটি নিচু দরজার মাধ্যমে পুল কমপ্লেক্সের সাথে যুক্ত। এই ভিলাটির ডিজাইন ছিল অদ্ভুত।
এখানে ছিল একটা আউটডোর বাথ বা খোলা গোসলখানা, যার পেছনে ছিল বিশাল এক আয়না, যা সরাসরি সমুদ্রের দিকে মুখ করা ছিল। আর সমুদ্রের দিকে মুখ করা পাথরের মেঝেতে খোদাই করা ছিল দুটি শামুক বা শেলের নকশা এবং ইংরেজি অক্ষর ই। এটা কি শুধুই ডিজাইন ছিল, নাকি এর পেছনে ছিল কোনো গোপন সংকেত? এই সব কিছুর উপরেই অবস্থিত দ্বীপের সবচেয়ে বড় স্থাপনা, মেইন হাউস বা প্রধান বাড়ি। বাড়ির পিছনের দিকটি সরাসরি পুল এরিয়াতে গিয়ে মিশে। এই পুল কমপ্লেক্সটি এক কথায় বিশাল। এখানে রয়েছে 4টি ছোট ছোট কেবিন এবং মাঝখানে বিশাল একটি সুইমিং পুল। পুলের এক প্রান্তে ছিল একটি ধনুক হাতে বসা মূর্তির স্ট্যাচু, আর তার ঠিক পিছনেই মাটিতে আঁকা একটি বিশাল কম্পাস। কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, এই পুল কমপ্লেক্সের কিছু অংশ ছিল দোতলা, যেখানে এমন কিছু সিঁড়ি বা গোপন দরজা ছিল যা মাটির নিচের লেভেলে চলে যেত। একটু দূরে সমুদ্রের কাছে ঘন গাছের আড়ালে লুকিয়ে ছিল আরও একটি ভিলা। সাধারণত এই দ্বীপে মেহমানরা আসতো সমুদ্র পথে। বোটগুলো এসে থামতো দ্বীপের জেটিতে, যেখানে মালামাল নামানোর এবং অপেক্ষা করার জায়গা ছিল। টাইলার ভালো করে লক্ষ্য করতে দেখলেন সেখানে রীতিমতো মানুষের আনাগোনা। গলফ কার্ট চলছে, একজন লোক কুকুর নিয়ে হাঁটছে, আর একজন মহিলা ডিউটি দিচ্ছেন। প্রশ্ন হলো, এপস্টিন তো নেই, তাহলে এরা কার জন্য কাজ করছে? সরকার নাকি নতুন কোনো মালিক? $125 মিলিয়ন দ্বীপটি বিক্রির কথা ছিল, কিন্তু এখনো কেন এখানে এত কড়া পাহারা? হঠাৎ সেই মহিলা টাইলারের দিকে তাকে সন্দেহজনকভাবে মুভমেন্ট শুরু করলো। বিপদ আঁচ করতে পেরে টাইলার দ্রুত আড়ালে চলে গেলেন। এবার আকাশ পথের পালা। টাইলারের বন্ধু পাশা দ্বীপের পরিস্থিতি দেখতে ড্রোন ওড়ালেন। উপর থেকে দ্বীপটি দেখতে সাধারণ মনে হলেও ড্রোন যখন সাদা রঙের সেই অদ্ভুত প্রার্থনা ঘরের দিকে এগোলো, তখনই ঘটল এক বিপত্তি। হঠাৎ করেই ড্রোনের সিগন্যাল মারাত্মক ইন্টারফিয়ারেন্স বা যান্ত্রিক গোলযোগ শুরু হলো। তাহলে কেউ কি জ্যামার ব্যবহার করছে, নাকি ওই ঘরে এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে যা বাইরের সিগন্যাল আটকাচ্ছে? শেষমেশ ড্রোনটি কোনো মতো ফিরিয়ে আনা হলো। একটি বিষয় খেয়াল করুন, আগে এই ঘরের রং নীল এবং সোনালি ছিল, আর সামনে ছিল একটি বিশাল সূর্য ঘড়ি বা সানডায়াল। কিন্তু এখন পুরো মন্দিরটি সাদা রং করে ফেলা হয়েছে এবং সেই সূর্য ঘড়িটি উধাও। কি এমন গোপন করতে চাইছে তারা যে পুরো স্ট্রাকচারটাই বদলে ফেলতে হলো? হঠাৎ টাইলার দেখলেন একটি গলফ কার্ট দ্রুত তাদের অবস্থানের দিকেই এগিয়ে আসছে। সম্ভবত তারা ড্রোনটি দেখে ফেলেছে। ধরা পড়ার আগেই কিছু একটা করতে হবে। টাইলার সিদ্ধান্ত নিলেন এখনই সময়, তাকে দ্রুত বিচের দিকে নেমে যেতে হবে। তার লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে ওই পাহাড়ে থাকা রহস্যময় সাদা বিল্ডিং বা প্রার্থনার ঘর পর্যন্ত পৌঁছানো। অবশেষে টাইলার নিষিদ্ধ দ্বীপে পা রাখলেন। সামনে সেই কুখ্যাত সিঁড়ি, যা সরাসরি উপরের দিকে চলে গেছে। চারিদিকে নো ট্রেসপাসিং সাইনবোর্ড তাকে সতর্ক করছে, কিন্তু টাইলার থামলেন না। ম্যাপ অনুযায়ী তিনি এখন বিচ থেকে পাহাড়ে ঢাল বেয়ে সেই ঘরটির দিকে এগোচ্ছেন। টাইলার ঝোপঝাড়ের আড়াল দিয়ে উপরে উঠে যেতে লাগলেন। ভাগ্য ভালো যে এখনো কোনো সিকিউরিটি তাকে দেখতে পারেনি। রোদের তাপে এবং পাহাড়ের খাড়া ঢালে টাইলারের অবস্থা খারাপ, কিন্তু তিনি হাল ছাড়ছেন না। পাহাড়ের একদম খাড়া অংশটা বেয়ে টাইলার অবশেষে সেই প্রেয়ার রুমের পাদদেশে পৌঁছালেন। বিশ্বাস করা কঠিন, কিন্তু তিনি এখনো আনডিটেক্টেড। এত হাই প্রোফাইল আইল্যান্ড, অথচ সিকিউরিটি ক্যামেরা বা অ্যালার্ম নেই কেন? নাকি তারা ইচ্ছে করে চুপ আছে? প্রার্থনা ঘরটির একদম সামনে দাঁড়িয়ে টাইলার যা দেখলেন তা রীতিমতো হতাশাজনক। আমি তখন খুবই অল্প বয়সী ছিলাম। আমি এমন একটা জগৎ আটকে পড়েছিলাম যেখানে প্রাপ্তবয়স্করা নিজেদের ইচ্ছে মতো সবকিছু করতে পারত। আমি নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম। বাইরে থেকে সেটা খুব ঝকঝকে চকচকে একটা দুনিয়া মনে হয়, সেলিব্রিটি আর সম্পদে ভরা, কিন্তু ভেতরে আসলে বাস্তবতা